চট্টগ্রামের সাবেক আলোচিত ওসি আটক হয়েছেন জনতার কাছে। পরবর্তী সময়ে এই আলোচিত ওসিকে পাঁচলাইশ থানা হেফাজতে হস্তান্তর করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দরা এই আলোচিত ওসির শাস্তির দাবিতে কড়া হুঁশিয়ারি বার্তা জানান। আমাদের সাদাত ভাইকে প্রতিনিধি কষ্ট দিচ্ছে। মানুষ মনে করেন না কেন? আমি আমার বাচ্চা দেখতে পারি নাই, আমি আমার বাচ্চার মুখ দেখতে পারি নাই। প্রথম আমাকে গ্রেপ্তার করে আমার নেতা, প্রথম হচ্ছে নাসির ভাইকে গ্রেপ্তার করে সারা রাত নির্যাতন নিপীড়ন করে বিভিন্ন জায়গা থেকে আমাদের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর ওই রাত্রে আমাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, যেটা বলার ভাষা নাই। প্রথম হচ্ছে যে আমাকে যখন গ্রেপ্তার করে তখন সে আমার অন্ডকোষকে এভাবে টান দিয়ে ফেলে, আমি সাথে অজ্ঞান হয়ে যাই। এবং কি থানায় নেওয়ার পরে সে রড দিয়ে আমাকে 2 হাতে মানে না হলো এরকম 20-25টা আমাকে মারছে। আমি মনে করছি যে আমার হাত ভেঙে গেছে, এরকম ফুলে গেছে, আমাকে চিকিৎসা দেওয়া হয় নাই। এবং কি মারে আর বলে যে তোর বিভিন্নর বাপ আছে না, ওর বাঁচাবে না, এখন ওরে বাঁচাতে বল। আমার নেতাকে অকট্ট ভাষায় গালিগালাজ করছে, যা খুব নিন্দনীয়। এবং কি আমরা চাচ্ছি এবং কি চট্টগ্রাম মহানগরের যে কোনো সময় যে কোনো গণ অধিকার পরিষদ যে কোনো ব্যানার যদি প্রোগ্রাম করে তখন এই ওসি নিজাম নিজে তার ফ্যাসিস্ট যে বাহিনী ছাত্রলীগ বাহিনীকে নিয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করে। আমরা যে কোনো জায়গায় আমাদেরকে 21শে ফেব্রুয়ারিতে প্রোগ্রামে মানে আপনাদের দাবি উনি আওয়ামী লীগের প্রভাব বিস্তার করেছে, উনি পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের প্রভাব বিস্তার এবং কি ফ্যাসিস্টের যত মানে মানুষ এভাবে করতে পারে না, সে সে একজন ওসি হিসাবে সে এভাবে করতে পারে। সে আমাকে নিজে আমার এবং কি যখন আমাদের মারে আর বলে তোকে বিভিন্ন আছে না, তো বিভিন্ন বাপ আছে না, কে বাঁচাবে দেখ, তোকে বিভিন্ন বাঁচাবে। আমার নুরু ভাই তখন ফোন দেওয়া হচ্ছিল নিজামকে, ও বলে যে তোর বাপে ফোন দিছে, আমার নেতাকে অকট্ট ভাষায় গালিগালাজ করছে, যা এটা খুব নিন্দনীয়। আমরা চাচ্ছি কোনোভাবে ওসি নিজাম যেন তার ফাঁসি ছাড়া কোনো শাস্তি দেওয়া না হয়। এবং কি আমরা এমনও দাবি জানাচ্ছি যে বাংলাদেশে ফ্যাসিস্টের যতগুলা থানায় এবং কি প্রশাসনের যতগুলো এখন কর্মস্থল আছে, কালপিট আছে, তাদেরকে এখান থেকে তাদেরকে একমত চাকরি থেকে অব্যাহত দিতে হবে। আর না হলে আমরা এটার বিরুদ্ধে সোচ্চার হব। এবং কি আমরা এটাও শুনছি 5টা স্থানে নাকি ওকে সেফ এক্সিট দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। যদি এরকম যদি কোনো কিছু হয়ে থাকে আমরা এই 5টা স্থানে আমরা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার, গণ অধিকার সবাই মিলে আমরা এই 5টা স্থানকে আমরা ঘেরাও করব। যে এই মামলাটা প্রকৃতপক্ষে আসলে একটা মন্দির ভাঙ্গার মামলা ছিল। জানেন 2021 সালের সারা বাংলাদেশে যখন মোদী বিরোধী আন্দোলন হয় এবং ব্রাহ্মণবাড়িয়া একটা মন্দিরে কোরআন শরীফ রেখে এটা নিয়ে সারা বাংলাদেশে একটা বিক্ষোভ মিছিল তৈরি হয়। সেই বিক্ষোভ মিছিল তৈরি থেকে কেন্দ্র করে এখানে আমাদের চট্টগ্রামে জেমসন পূজা মণ্ডপে একটা হামলার ঘটনা ঘটে, পূজা মণ্ডপের কিছু ব্যানার ট্যানার ছিঁড়া হয়। অথচ এই ওসি নিজাম সেখানে আমাদের ভাইদেরকে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ তথা আমাদের বাইরেও বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের অর্থাৎ যারা এই সরকারের বিরুদ্ধে ছিল তাদেরকে এই মামলায় আসামি করা হয়। কিন্তু সবচেয়ে বেশি সেই সময় ফোকাস ছিল আমাদের নতুন তরুণের সংগঠন গণ অধিকার পরিষদ। কিন্তু গণ অধিকার পরিষদে কোনোভাবে চট্টগ্রামের মাটিতে বংশ বিস্তার করতে না পারে, এই জন্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে খুঁজে খুঁজে সে বের করছে এবং বের করে রিমান্ডের নামে নির্যাতন করেছে। আপনারা জানেন যে রিমান্ড আসলে ওইভাবে হয় না, একজন মানুষকে নিয়ে যে একটা ভালো মানুষকে নিয়ে পঙ্গু করে দেওয়া এর নাম রিমান্ড নয়। কিন্তু এই ওসি নিজাম সেখানে এটাকে রিমান্ড বানাইছে এবং ভালো মানুষকে সেখানে পঙ্গু করছে। ডাক্তার রাসেলের থেকে শুনছেন, এই ডাক্তার রাসেল একজন ডাক্তার, তার চেম্বারে রোগী দেখতেছে, এমতো অবস্থা তাকে তুলে নিয়ে ওসি নিজাম 3 দিন রিমান্ড নিয়ে তাকে নির্যাতন করছে।
সেখানে আমার বাসায় বলছে যে মুক্তারের বাসায় এখানে পরিকল্পিত হামলার জন্য মিটিং হয়েছে। আসলে সব মিথ্যা কথা। আমার বাসায় কোনো মিটিং হয় নাই। সাংগঠনিক মিটিং মূলত বাসা বাড়িতে হয় না, এগুলো রাজনৈতিক কার্যালয় বা বিভিন্ন মাঠে ময়দানে হয়ে থাকে। কিন্তু ওসি নিজাম সেখানে আমাকেও আসামি করছে যে মুক্তারের বাসায় পরিকল্পিত মিটিং করে এই হামলার পরিকল্পনা করা হয়েছে এবং আমাদের 3 জন সাংগঠনিক ভাইকে নিয়ে, ছাত্র অধিকারের থেকে একজনকে নিয়ে, যুব অধিকারের থেকে একজনকে নিয়ে, এইভাবে ভাইদেরকে নিয়ে সারা রাত অভিযান চালাইয়া আমাদের বিভিন্ন নেতাকর্মীর বাসার থেকে আমাদের প্রায় 10 জন ভাইদেরকে গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তার করে নিয়ে রিমান্ডের নামে দীর্ঘ 3 মাস তাদেরকে কারাভোগ করতে হয়েছে সেই অন্ধকারে। আমরা এখান থেকে বলতে চাই যে ওসি নিজামের মতো সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের যত দুষ্কৃতকারী ওসি আছে, আওয়ামী লীগের নামদারি, সরকারি নামদারি ওসি, তারা আসলে ওসি নয়, তারা হচ্ছে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী বাহিনী এবং একটা ফ্যাসিস্টের একটা শক্তি তারা প্রয়োগ করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এই আইনের পোশাক পরে। আমরা এই সমস্ত ওসিদেরকে সারা বাংলাদেশ থেকে অপসারণ চাই। পাশাপাশি ওসি নিজাম আজকে জনতার হাতে আটক হয়েছে। জনতার হাতে আটক হওয়ার পরে আপনারা জানেন যে এই 5 মডেল থানায় তাকে আনা হয়েছে, সেখানে সে আছে। আমরা তাকে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান গভর্নমেন্টের প্রতি আমরা আবেদন রাখতেছি যে ওই রকম যারা সাধারণ মানুষের উপরে নির্যাতন জুলুম করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ বিচার সম্মুখীন করার জন্য প্রধান যিনি আছেন রাষ্ট্রের ডক্টর ইউনূস স্যার, ওনাকে আমরা সেই বিষয়ে অবগত করতেছি।